নায়ক নায়িকা কথা কইব চাইনার দূরেতে, মানে বাপ দেখাইব যে এই দৌড়বো মাগার দৌড়বো না, বুঝতে পারছেন? পরে আপনি কম্পিউটারের মধ্যে ব্যাপক মিলিয়ে নেবেন, এটাই ফাইনাল। ভাই তাহলে তো সিনেমা চলবে না, মানে একজন দর্শকও সিনেমা হলে এসে সিনেমা দেখবে না। আরে কি কোন আপনি যাইব না? মানে আমি নিজে যাবো, 50 জন লোক করে লয়ে যাবো। ওই যে রমজান ভাইয়া আছে না, রমজান ভাইয়া, উনি আমার দিকে যেন কেমন করে তাকায়। উনি এমন করে তাকায় কেন বলো তো? উনি আপনার প্রেমে পড়ছে। 5 4 3 2 1 0 অ্যাকশন। আরে কাট কাট কাট। সিনেমা তো হিট, সুপার হিট, প্রত্যেকটা সিনেমা মনে করেন যে একেবারে হাউসফুল। আরে দর্শক রিঅ্যাকশন তো মারাত্মক করে বলে। সত্যি ম্যাডাম, সিনেমা তো হিট, একদম হিট, সুপার হিট। আপনার পরীক্ষা যা চুপর হয়েছে না, যা আপনি করছেন না, আপনি যে নায়ক করছেন না, ওগো তোমার যা লাগছে, ও মা, এই কথা কেউ করবে পারে না। আপনারা জব্বর বলেছেন মিয়া, কেমন বলেছেন? আপনার থ্যাংক ইউ, খুব ভালো বলেছেন, আরো করবেন, বুঝছেন? ওই যে আপনাকে মিষ্টি লাগছে, এই যে হ্যাঁ হ্যাঁ, বই একখান হয়েছে, সুপার হয়েছে। ম্যাম কেমন আছেন? জি আমি ভালো আছি। ম্যাম আপনার ছবি তো সুপার ডুপার হিট, জি জি। তো এ নিয়ে আপনার অনুভূতিটা? আরে কি বলবো, অনুভূতি মানে অনুভূতি তো অনুভূতি, অনুভূতি 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 মানে শুধুই ভালো লাগা, আর কি বলবো, অনেক খুশি আমি। ম্যাম একটা কথা ছিল, জি। আপনার নেক্সট মুভি কবে আসছে, কি কি মুভিতে সাইন করেছেন? নেক্সটে তো এখনো কিছু সাইন করি নাই, মানে হইতেছে এই যে এইটা তো বাইরে হইলো খালি, তারপরে করবো আর কি, সময় তো পড়েই আছে। ম্যাম কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? জি জি করেন না। বিয়ে কবে করছেন? জি বিয়ে করছেন কবে? বিয়ে বিয়ে নিয়ে এখন ভাবতেছি না, বিয়ে পরে পরে, অন্তত 20টা সিনেমা না, মানে অন্তত আরো অনেকগুলো সিনেমা না করে তো বিয়ে করবো না। তাহলে তুমি ফিল্ম ছাড়বা না? না এমন তো কথা ছিল না, কথা তো ছিল যে একটাই ছবি করবা আর কোনোদিন কোনো ফিল্মের নাম মুখে আনবা না। আরে আগে তো আর জানতাম না ফিল্ম হিট হইব, একটা হিট ফিল্ম হইছে, সুপার হিট ফিল্ম হইছে, এখন মানুষের একটা চাহিদা আছে না, মানুষের প্রতি আলাদা একটা দায়িত্ব হইছে না। আমার প্রতি তোমার কোনো দায়িত্ব নাই কা? দায়িত্ব তো করতেছি, সম্মান করতেছি। হ্যাঁ করতেছো না, দেখতেছি না কি করতেছো। সাংবাদিক সামনে কি দম করে করে কইলা, আমি তো এখনো বিয়ের কথা ভাবতেই পারতেছি না, আরো কিছুদিন সময় লাগবো। আর এখন আমি আমি যদি চাইতাম আমি তো ব্যাপার কিছু বিনাশ করে দিবার পারতাম, আমি করি নাই কা? আরে বুদ্ধি, আরতে বসে থেকে থেকে এই বুদ্ধি হইছে। তুমি দেখো নায়িকা, নায়িকারা নিজেদেরকে আনম্যারিড বলে, কেন বলে? এইটা হইতেছে ফিল্ম ইন্ডাস্ট্রির নিয়ম, তো যেখানে কাজ করতেছি সেখানে নিয়মে চলতে হবে না। শাকিব খান, অপু বিশ্বাস, দেখো না কি করছে, এরা তো অনেক বড় হিট নায়ক নায়িকা। আর এই যে সালমান শাহ ছিল, সালমান শাহ তো বলে নাই যে সে বিবাহিত, অনেক পরে গিয়ে সে বলছে সে বিবাহিত। তাহলে আর কয়দিন পরে আমরাও বলবো আমরা বিবাহিত। না না, আমগো কিচ্ছু লাগবো না, আমরা আগে বালা ছিলাম। চলো আমরা দুইজন মিলা আগের জীবনে ফিরে যাই গা, দরকার নাই গা মগো। তুমি খালি মাথাটা একটু ঠান্ডা করো, এই জীবন অনেক ভালো, অনেক ভালো থাকতে পারবা তুমি নিজেও। আর এই লাইনে যে হাজার হাজার মানুষ কাজ করে, তারা সবাই কি খারাপ আছে? তারা ভালো আছে না দেখো। আর তুমি 1 কোটি টাকা ব্যবসার মধ্যে 2.5 লাখ 5 কোটি টাকা লাভ করছো, এমন কোন ব্যবসা আছে তোমার যে এত লাভ দিবে তোমারে? তাহলে তুমি ফিল্ম করবাই? হ, ফাইনাল? ফাইনাল। করো করো, ফিল্ম করো। হ্যাঁ আমারই তো দোষ, তাহলে আমার শাস্তি হবো না? শাস্তি তুই দিব। হ্যাঁ করতে থাকো, ফিল্ম করো, মানুষের মনোরঞ্জন করো, ব্যাপার কিছু করো। আমার তো শাস্তি হয়েছে, আমার নায়িকা ও মানুষের দেখবো, আমার নায়িকা বউ ঘুরে বেড়াতেছে, মানুষের মুখে জাপড়া জাপড়ি করতেছে, দেখবো, খুশি লাগে থাকো, ভালো লাগবো, আমারও ভালো লাগবো, ঠিকই আছে। আমার শাস্তি কি আমার পাইতেও না এমনি এমনি নাকি? ঠিকই আছে, করো। ম্যাম
আজকে আমাদের একটা বিশেষ দিন, আমরা একটা নতুন ছবি সাইন করছি, মানে বস আছে আর এত বড় মানে ঘরের সঙ্গে আমরা সাইন করছি, আমরা একটা ভালো ছবি করবো ইনশাল্লাহ। প্রথমে বিসমিল্লাহ আপনি করেন, আপনি একটা এই যে এইখানে একটা সাইন করে দেন। জি, আপনার নাম লিখে দেন। আলহামদুলিল্লাহ, এই তো মনে করেন যে নায়িকা আমাদের ঘরের হয়ে গেল। হিরো, হিরো আপনি তো আরো অনেক ছবি ঘরের করছেন হিরো। থ্যাংক ইউ। এই লিনা টুনা, তোমরা একটু সাইন করে দাও। হ্যাঁ, গুড গুড গুড। এই তো সাবাস, তুমি একটা সাইন করো। বস এবার আমি সাইনটা করে দিই। বস আপনি একটা সাইন করেন। হ্যাঁ, সবাই একটা তালি দেন। আলহামদুলিল্লাহ বস, আমরা চাই যে আপনার এই ছবিটা সুপারহিট হোক, মানে আপনার ঘর মনে করেন ভরে যাক টাকা দিয়া, এটা আমরা চাই বস। এই তোমরা দাঁড়ানো করো, চলো একটা সেলফি তুলি বসের সঙ্গে, আসো আসো একটা ছবি তুলি বস, আপনার মোবাইল দিয়ে তুলি বস। চলো জি, আসো আসো আসো। এই নায়িকারা প্রডিউসারের সামনে যাও, এই তোমরা কি দূরে দূরে থাকো, যাও যাও প্রডিউসারের পাশে যাও। বস বস সামনে আসেন, বস সামনে আসেন, বস আসেন। জি বস এখানে থাকেন, আসেন হিরোইন আসেন। হিরো আমি থাকছি। হিরো হিরো আপনি এই জায়গায় আসেন, হিরো হবে না। আর তোমরা আসেন না, প্রডিউসারের সঙ্গে ঠিক মতো ধরো না কেন, জি পাগল লাগে তোমরা। জি কি করছেন? ও ম্যাডাম, এই গাড়িটা কিনলাম ম্যাডাম। ও কেমন হচ্ছে ম্যাডাম গাড়িটা? নতুন গাড়ি? জি ম্যাডাম, একদম হোয়াইট ম্যাডাম, মানে লেটেস্ট মডেলের আর কি, বুঝছেন ম্যাডাম, হোয়াইট, ফুল অপশন, ফুল অপশন। হ্যাঁ আপনি তো গাড়ি কিনবেনই, আপনি তো এখন হেড ডিরেক্টর। হ্যাঁ ম্যাডাম, সব হচ্ছে আপনার দয়া ম্যাডাম। আপনি যদি আমাকে এত সাপোর্ট না দিতেন তাহলে এত সিনেমা আমার হাতে কোত্থেকে আসতো বলেন? আপনি সব করেছেন। আর ম্যাডাম আমার আর আপনার জুটি কিন্তু হিট, মানে ডিরেক্টর এবং আর্টিস্টের জুটি কিন্তু হিট ম্যাডাম। এখন থেকে কিন্তু আমরা এই জুটি ধরেই কাজ করবো, ঠিক আছে ম্যাডাম? আমরা তো জুটি ধরে কাজ করছি। আর ম্যাডাম অন্য কিছু মনে করবেন না, মানে গাড়ি কিন্তু এখন আর ফ্যাশন না ম্যাডাম, এটা হচ্ছে নেসেসারি। একটা হিট ডিরেক্টর, একজন হিট আর্টিস্ট যদি গাড়ি থেকে না নামে, অন্য কিছু দিয়ে সিএনজি টিএনজি দিয়ে আসে, তাহলে দেখতে সব ভালো লাগে না ম্যাডাম। এই কারণে গাড়িটা কিনে ফেললাম। ভালো। আরেকটা বিষয় ম্যাডাম, আপনি কিন্তু কোনো বুজুং বাজুং কাজ করতে পারবেন না। বুজুং বাজুং কাজ মানে হচ্ছে যে কাট পেস্ট করে না, এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় লাগায় দেয়, তার মনে করেন স্ক্রিপ্টে ঠিক নাই, তামিল তেলুগু ছবি নকল করে এই টাইপের কোনো ছবি করা যাবে না। মানে একদম মৌলিক গল্পের ছবি করতে হবে, মানে আমাদের যে জুটি, সেই জুটি প্রথার সঙ্গে যেটা আছে সেই রকম ছবি করতে হবে ম্যাডাম। আর আপনাকেও আমি একটা কথা বলতে চাই। জি ম্যাডাম। আমার হাজবেন্ড রমজান কিন্তু আপনাকে দিয়ে আবার ছবি বানাতে চাইবে। আপনি কিন্তু রাজি হবেন না। আরে না ম্যাডাম, কে রমজান মঞ্জান, আমি তো চিনি নাকি? আপনি ছাড়া আমি কাউরে চিনি না ম্যাডাম। আপনি মনে করেন যে বাপ, আপনি মা, আপনি নায়িকা, আপনি নায়ক, সব আপনি ম্যাডাম। আপনি যদি বলেন তাহলে রমজানের নাম্বারটা এক করে আমি ডিলিট করে দিতেছি ম্যাডাম। আর আপনি যদি বলেন তাহলে আমি ফোন ধরে বন্ধ করে দেবো। আপনি কি বলেন 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 ম্যাডাম। একটু কম ধরাই ভালো। মনে করেন 4 দিন ফোন করলে 1 দিন ফোন ধরুন ম্যাডাম, কোনো অসুবিধা নাই ম্যাডাম। একটু পায়ের ধুলা রাখবেন না ম্যাডাম, হ্যাঁ মানে আমার গাড়িটা একটু বনি করবেন না ম্যাডাম, একটু উঠবেন না। চলো একটু ঢাকা শহরটা ঘুরে দেখাই। অবশ্য ঢাকা শহর পুরোটা জ্যামে ভরা, তারপর যতখানি যাওয়া যায় একদম কুল এসি আছে ম্যাডাম। আসেন জি চলে আসেন ম্যাডাম। থ্যাংক ইউ। শুটিং পেক আপ হয়েছে রাত 10টায়, এখন বাজে রাত 12:30। বাইতে আইতে টাইম লাগে 8 ঘন্টা। হ্যাঁ হিসাব ঠিক আছে। বাকি সময় গেল কই? বাকি সময় গোছ গাছ করার লাগে না? এই যে মেকআপ টিকআপ এগুলো তোলা লাগে না সারাদিন পরে? আর মুখের মধ্যে তো চুলকায়।
তারপরে যে ডাবিংও ছিল একটু, ওই জন্য দেরি হয়েছে। কি হয়েছে নাকি আর কিছু জানতে চাও? ব্যাপার দিন তো বাইতে মেকআপ তোলো, কি গোছ গাছ করতে হইলো যে এত দেরি হয়ে গেল গিয়া? কি কামা ছিল? মেকআপ বেশি দিছিল, এই জন্য তুলতে হয়েছে। আর কিছু জানতে চাও? দেখছি। এসব কি? এসব কি মানে? ডাইরেক্টর সাহেব সিনেমা জানি সুপার হিট হয়, এই জন্য এসব করাইছে। ভুয়া নিউজ। মানুষের মুখে মুখে যে কথার অর্থ আছে, সোরাবের লগে নাইলার প্রেম, এটাও কি বুয়া নিহি? ভুয়া নয় তো কি, সত্যি হইলে তুমি জানতা না? আরে আমরা হলাম পর্দার মানুষ, পর্দার মানুষকে নিয়ে মানুষ এমনি অনেক বেশি কল্পনা করতে পছন্দ করে। কেন, সারাজীবন তো তুমি নিজেই কইছো রাজাক সাহেব আর কবরী ম্যাডামের মধ্যে প্রেম আছে। তো ঘটনা কি সত্যি নাকি তুমি মাসি থেকে শুনে শুনে কইছো? কোনটা সত্য উদাহরণ তো আছে। আছে, সত্য উদাহরণ আছে, কিন্তু এইটা সত্যি না। ঠিক আছে, আমি স্পষ্ট করে কয়ে দিতেছি, একদম পুরো ক্লিয়ার। যদি আমার সাথে সংসার করা চাও তাইলে সোরাবের লগে আর কোনো বই করতে পারবো না, এটি আমার ফাইনাল ডিসিশন। লাভলি, ও লাভলি, আল্লাহ করছে কি? চলে গেছে, গেল। আমি তো পথে বসে যাবো গিয়ে। কোনো তো ধরে না। আরে কোনো হালাই তো ফোন ধরতেছে না। হাই হাই হাই, কই যাবো আমি ওরে খুঁজতে? এখানে কি ম্যাডামের শুটিং চলতেছে? এটার জন্য আপনার দরকার কি? এরকম করে কথা কইতেছো কে লিগা? এখানে কি লাভলি শুটিং হইতাছে? হ্যাঁ, এনে শুটিং হইতেছে। এই আস্তে, বহিরাগতদের প্রবেশ নিষেধ, পারমিশন নাই। ম্যাডামের কোনো পারমিশনই নাই। কি কইবার লাগছো তুমি? পারমিশন নাই মানে? ম্যাডামের আবার পারমিশন লেগে নাকি আমি যাইতে? আমি ওর জামাই। এই কথাটা আরেকবার উচ্চারণ করলে, এই যে জামাই কথাটা আরেকবার উচ্চারণ করলে মাইরেও নির্দেশ আছে, গজারি চালান।
সবাই জানে কাজিন এইটাই চলবে। আর আরেকটা কথা কই, ম্যাডামের ক্যারিয়ার যদি কোনো চক্রান্ত করা হয় তাহলে কিন্তু ছাড় দইব না। হ্যার কোনো কাজিন টাজিনের দরকার নাই, হ্যার কোনো কিচ্ছুর দরকার নাই, হ্যার নিজে একাই 100। তুই কোনো পরিচয় দিবি না। তুই আমার তুই করে কইতাছস? আর খারা এমন তো কেবল তুই করে কইছি, বেশি টেরিবেরি করলে আর গাট্টা ধাক্কা দেবার করে দেবো। এত বড় সাহস তোর! এই তোর, এই! ওই ওরে রাস্তা পার করে দিয়ায়, আরেকবার আইলে গেটের মধ্যে বাইন্দা রাখবি, প্রপস হিসাবে ইউজ করাম। কেমন আছেন ভাইয়া? বালা কতদিন পর দেখা। ভাইয়া তো আমাদের ভুলেই গেছেন। না না, বললাম কেমনে, মাঝে মধ্যে ফোনে তো কথাবার্তা হয়, ঠিকই তো আছে। ভাইয়া আপনার ছবিতে সুপার হিট, একদম লালে লাল। একদিন তো ইনভাইটও করলেন না, একটা বড় সড়ো পার্টি দেওয়া কিন্তু উচিত ছিল। ও দিমু দিমু, ওই তো জলদি দিমু দিমু, চিন্তা করছি। ভাইয়া আপনি নতুন ছবি কবে ধরতেছেন? এই তো তাড়াতাড়ি ধরুন, বেশি দেরি নাই কা। আচ্ছা আপনারা কি দুই বোন নাকি? কেন ভাইয়া? না, সব সময় দেখি যে দুজনে এক লগে থাকেন। না না ভাইয়া, আমরা বেস্ট ফ্রেন্ড। অনেকেই বলে যে আমরা এক মায়ের পেটের বোন, একই রকম দেখতে তো। ভাইয়া নাইলা আপার শুটিং চলতেছে, চলেন যাই। আচ্ছা চলেন। না, ও গোসাতে যাওয়াটা ঠিক হইব না। ওরা যদি ব্যবাক্তে যদি ওগোর সামনে অপমান করে তাহলে তো প্রেস্টিজ পাংচার। এক কাম করেন, আপনারা যান, আমি পরে আইতেছি, যান। কেন ভাইয়া, কোনো প্রবলেম? হ, একটা প্রবলেম আছে। কথাটা আপনাকে দুজন রে কইবার পারি, মানে এখন কিছু করার নাই কে। কেন ভাইয়া, আপনি কি আমাদের পর মনে করেন? না না, ঠিক আছে। আসলে হয়েছে কি, মানে এই কথাটা গোপনে আছিল। ওই মানে আপনাকে লাভলি আর কি, মানে নাইলা নাইলা, ওর আসল নাম হচ্ছে লাভলি। ওই আসলে আমার বিয়ে করা বউ। মানে আগে কইছি যে আমরা কাজিন, তখন মিথ্যা কথা কইছিলাম আর কি। আমি ওর লিগে ছবি বানাই। আর সকাল সকাল রাগ করে বাইরে হয়ে গেছে বাড়ির তন, আমার লোকে নাকি আর কোনো যোগাযোগ রাখবো না, আলাদা ফ্ল্যাটে থাকবো। বলেন কি ভাইয়া, নাইলা ম্যাডাম ম্যারিড? ও, আমরা 4 বছর ধরে সংসার করতেছি। আপনি বিশ্বাস না করলে শ্যাম বাজারে যে কাউরে জিগাইবেন, এই কইব। ভাইয়া যে বউর জন্য এত কিছু করলেন, সেই বউ আপনার সাথে পল্টে নিল? ভাইয়া আপনার প্রোডাকশনের প্রথম ছবি হিট, আপনি আবার ছবি বানান, আমাকেও নিয়ে বানান, ছবিটা একদম একদম হিট। শুনেন, বিবাহিত সে, তার ক্যারিয়ার বেশি দিন চাইবো না, আর সাংবাদিকদের আমরা বইলা দিব। না রে ভাই, আমি আর ছবি মুভি বানাইবো না। ছবি বানানোর শখ মিটে গেছে গা। ওই ছবি আমার সংসার ভেঙে দিছে ভাই। কম কি ফিল্ম বানাবেন না? না। দূর মিয়া, এতক্ষণ সময় নষ্ট করলেন কি লিগা? দূর। এরা কি মানুষ? এই জগতে সবাই তো মনে হয় হালায় ঠিক ঠিকই, না গিরগিটি হালায়। আর লাগবে না, হয়েছে। ম্যাডাম, ওই ডাইরেক্টর নারায়ণ স্যার আইছে। ডাইরেক্টর নারায়ণ স্যার উনি আইছে। কি? জি। তাই নাকি? ও মাই গড, আসতে বলো। উনি কোথায়? এই যে ম্যাডাম, বাইরে আমি বলতেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। বুঝতে পেরেছেন কি এসেছে? নারায়ণ স্যার। ও মাই গড, আমি ভাবতে পারছি না। আমি কি 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 কেমন কিছু আছেন আপনি? বলবো, আমি না, বুঝতে পারছি না। ঠিক আছে।
বসেন আপনি। না না, থ্যাংক ইউ সো মাচ। আপনি বসুন। না ঠিক আছে, আসলে আপনি তো এমন হিট নায়িকা এই মুহূর্তে, আপনি কি জানি বলি, আর এই মাসে আমি একটা প্রজেক্টে কাজে হাত দিয়েছিলাম, জি জি। তো আপনাকে একটু কাজ করতে চেয়েছিলাম, যদি আপনার শিডিউল থাকে আর কি। ও মাই গড, আমার পরম সৌভাগ্য হবে আপনার সিনেমায় কাজ করতে পারা। থ্যাংক ইউ সো মাচ। তাহলে কথা এটাই রইল যে আপনাকে আগের মাসে পাচ্ছি আমি তাহলে। জি জি। আসলে থ্যাংক ইউ তাহলে। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। বুঝতে পারছেন? ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না।